আসসালামু আলাইকুম, সোহানা কিচেনে স্বাগতম। বন্ধুরা, আজকের রেসিপি হলো গরুর মাংস দিয়ে কাঁঠালের দানা আলু দিয়ে গরুর মাংস একটা রেসিপি বানাবো। বন্ধুরা দেখতে থাকো। আমি এখানে গ্যাসেতে কুকার বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। বন্ধুরা, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হোক বন্ধুরা, তারপরে এর উপরে মশলাটা আমি দিয়ে দেবো। সাথে থাকো বন্ধুরা। এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে হলুদের গুঁড়ো, এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট। বন্ধুরা এগুলো সব একে একে এর মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। মাংসটা এদের দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার ভালো করে এখানে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাবে ততক্ষণ আমি এটাকে কষে নেবো। বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মাংস সেদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে আমি কাঁঠালের দানা আলুটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে আমি কষে নেবো এটা। দেখেছো বন্ধুরা, ভালো করে আমি কষে নিয়েছি। এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে 2-3টে সিটি দিয়ে নেব। হয়ে যাবে আমার কাঁঠালের দানা দিয়ে গরুর মাংস দিয়ে তরকারি। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। হয়ে গেলে বন্ধু তোমাদের দেখাচ্ছি। আমার গরুর মাংস দিয়ে কাঁঠালের দানা তরকারি রেডি হয়ে গেছে। এখানে আমি সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে। দেখো বন্ধুরা, একটু তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখেছ কতটা নরম হয়েছে। খুব সুস্বাদু খেতে লাগে বন্ধুরা। রুটি বা পরোটা ভাতের সঙ্গে যে কোনো সঙ্গে তোমরা খেতে পারো বন্ধুরা। আল্লাহ হাফেজ।